কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাবটা নেবেন সেই হিসাবটা হলো নামাজের। সেই হিসাবটা কিসের ভাই? নামাজের। হাদিসের মধ্যে মুহাদ্দিসিন আকরাম লেখেন, যখন বান্দার আমলনামা হিসাব করা হবে সর্বপ্রথম বান্দার ফরজ নামাজের হিসাব করা হবে। ফরজ নামাজের হিসাব করা হবে। যখন আল্লাহ তাআলা দেখবেন ফরজ নামাজের কোনো ঘাটতি দেখা দিছে, খুব ভালো করে খেয়াল করবেন, ফরজ নামাজের কোনো ঘাটতি দেখা দিছে। 5 ওয়াক্ত নামাজ তো আমরা সবাই পড়তে পারি না। কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 4 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, আবার কেউ 1 ওয়াক্ত পড়ে, আবার কেউ সপ্তাহে একদিন জুমার নামাজ 1 ওয়াক্ত পড়ে। এমন মুসলমান আমাদের এলাকায় আছে না নাই? আল্লাহ তাআলা যখন দেখবেন বান্দার ফরজ নামাজের আমলনামার মধ্যে কোনো ঘাটতি দেখা দিছে, ফেরেশতাদের বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমলনামায় যেহেতু ফরজের ঘাটতি দেখা দিছে, তাহলে তুমি দেখো আমার বান্দার আমলনামার মধ্যে নফল আছে কিনা, মুস্তাহাব আছে কিনা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, নফল এবং মুস্তাহাব আমল দিয়ে আপনি কি করবেন? আল্লাহ তাআলা রহমান, আল্লাহ বান্দার অনেক মায়া মহব্বত। ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে, মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘরে আসার বসার জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। আমি আল্লাহ পাকের ঘরে আসতে পারছি, এটা আল্লাহর দেওয়া ইহসান, দয়া, আল্লাহর দেওয়া তৌফিক, আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে একেবারে সুপরিচিত একটি আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহ যদি তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতটা হলো 16 নম্বর পারা, সূরা তাহা, 55 নম্বর আয়াত। এই আয়াত আপনার আমার সবারই জানা। যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটা আপনার আমার জানা। আমরা এটা কোন সময় তেলাওয়াত করি? মাশাআল্লাহ। এই আয়াতটা পাঠ করা মুস্তাহাব। যদি কেউ মাটি দেওয়ার সময় এটা পড়ে, মুস্তাহাব আমলের সওয়াব পাবে। যদি কেউ আয়াত না পারে, তাহলে বিসমিল্লাহ বলেও যদি মাটি দেওয়া অসুবিধা নাই, আদায় হয়ে যাবে। তবে পাঠ করা হলো মুস্তাহাব। আমরা যারা মুসলমান, আমাদের লক্ষ্য করা উচিত আমাদের জীবন থেকে যেন একটি ফরজ, একটি সুন্নত, একটি ওয়াজিব, একটি নফল, এমনকি একটা মুস্তাহাব আমল যেন ছুটে না যায়। এটা একজন মুসলমান ইমানদার মুমিনের দায়িত্ব এবং কর্তব্য, যেন একটা মুস্তাহাব আমলও ছুটে না যায়। এখন বলতে পারেন, হুজুর মুস্তাহাব আমল করলে লাভ কি? মুস্তাহাব আমল কাকে বলে? এর ফায়দা কি? মুস্তাহাব আমলের ফায়দা হইল নফলের মতো। মুস্তাহাব আমলের ফায়দা কিসের মতো ভাই? নফলের মতো। কিয়ামতের মাঠে যখন আল্লাহ তাআলা মানুষের বিচার করবেন, যখন দেখবেন বান্দার ফরজের আমলনামায় কোনো ঘাটতি দেখা গেছে,
খুব ভালো করে খেয়াল করে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাবটা নেবেন সেই হিসাবটা হলো নামাজের। সেই হিসাবটা কিসের ভাই? নামাজের। হাদিসের মধ্যে মুহাদ্দিসিন আকরাম লেখেন, যখন বান্দার আমলনামা হিসাব করা হবে সর্বপ্রথম বান্দার ফরজ নামাজের হিসাব করা হবে। ফরজ নামাজের হিসাব করা হবে। যখন আল্লাহ তাআলা দেখবেন ফরজ নামাজের কোনো ঘাটতি দেখা দিছে, খুব ভালো করে খেয়াল করবেন, ফরজ নামাজের কোনো ঘাটতি দেখা দিছে। 5 ওয়াক্ত নামাজ তো আমরা সবাই পড়তে পারি না। কেউ 3 ওয়াক্ত পড়ে, কেউ 4 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, আবার কেউ 1 ওয়াক্ত পড়ে, আবার কেউ সপ্তাহে একদিন জুমার নামাজ 1 ওয়াক্ত পড়ে। এমন মুসলমান আমাদের এলাকায় আছে না নাই? আল্লাহ তাআলা যখন দেখবেন বান্দার ফরজ নামাজের আমলনামার মধ্যে কোনো ঘাটতি দেখা দিছে, ফেরেশতাদের বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার আমলনামায় যেহেতু ফরজের ঘাটতি দেখা দিছে, তাহলে তুমি দেখো আমার বান্দার আমলনামার মধ্যে নফল আছে কিনা, মুস্তাহাব আছে কিনা। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, নফল এবং মুস্তাহাব আমল দিয়ে আপনি কি করবেন? আল্লাহ তাআলা রহমান, আল্লাহ বান্দারা অনেক মায়া মহব্বত করে আদর করে বানাইছে, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মধ্যে যা কিছু বানাইছি কুন ফায়াকুন দা বানাইছি, কিন্তু 3টা জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা মানুষকে নিজ হাতে বানাইছি। এজন্য কিন্তু একজনের চেহারা আরেকজনের চেহারার সাথে মিল নাই। আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার আমলনামার মধ্যে যদি নফল থাকে, মুস্তাহাব থাকে, তাহলে এই নফল মুস্তাহাব দিয়ে আমি ফরজের ঘাটতি পুরা করে দিয়ে আমার বান্দারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার এতটুকু কথা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে মুস্তাহাব আমলের দরকার আছে না নাই? মুস্তাহাব আমল যদি জিজ্ঞাসা করি, 5টা মুস্তাহাব আমলের নাম বলেন, যদি জিজ্ঞাসা করি অনেকে বলতে পারবেন না। সুন্নাত দিতে পারি না, আমরা ফরজও পারি না, ওয়াজিবও পারি না। মুস্তাহাব তো এটা অতিরিক্ত। মুস্তাহাব কি ভাই? এটা অতিরিক্ত। জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারবো না। ওযুর মধ্যে অনেকগুলা সুন্নাত আছে, যেমন 3 বার কবজি সহ দোয়া সুন্নাত, 3 বার কুলি করা সুন্নাত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নাত, 3 বার সমস্ত মুখ ধৌত করা, 3 বার দোয়া সুন্নাত। এরকম ভাবে যখন আপনি আমি ওযু করতে থাকি, ওযু করতে করতে মাথা মাসাহ করি, মাথা মাসাহ করার সময় গর্দান আপনি আমি মাসাহ করি। গর্দান বুঝেন না আপনারা? গার। এই গারটা মাসাহ করা হইল মুস্তাহাব। বুঝছেন নি? মুস্তাহাব কারে কয়? আপনারা আমার ঘন দাড়ি আছে, ওযুর সময় দাড়ির মধ্যে পানি ঢুকলো না, এরকম খিলাল করে যদি পানি ঢুকাই দেই, মুস্তাহাব আমল করা সব পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এখন এই কথা থেকে একটু বুঝেন তো, যাদের মাথায় চুলের মধ্যে জট আছে, এখন উযু হয়? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন নি আপনারা? যদি বড় অলি দাবি করা যায়, তো এই লোক বিরাট বড় অলি, এই পর্যন্ত লম্বা জট আছে, চুল আছে, আর যদি দাবি করে বিরাট বড় অলি, এর কাছে গেলে অনেক কিছু পাওয়া যাবো। আপনারা আমার দৃষ্টিতে, আপনারা আমার আল্লাহ যে একটা বিবেক দিছে, শরীয়ত দিছে, শরীয়তের দৃষ্টিতে আপনার আমার বিবেকে কি কয়, এই বেড়ার পাক না না পাক? বুঝেন নাই কথা? ধরেন এই বেড়ার কোন সময় ফরজ গোসল হইছে, গোসল ফরজ হইছে, এই বেড়া গোসলের ফরজ 3টা আদায় না কইরা কোন সময় গোসল করে নাই, যদিও করছে, ওই জটের ভিতরে পানি ঢুকছে, তাহলে কি ফাক না না ফাক? এবার বুঝ জানেন কোন জায়গায় দূর পারবে? শুনলেই আমরা দূর পারবো না। হক্কানি আলেম যারা, আমরা সেই জায়গায় যাব, বন্ডদের কাছে আমরা যাব না। আল্লাহ আমাদেরকে ঈমান আমলকে হেফাজত করুক বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি কথা অনেক দূরে আইসা পড়ছি, তাহলে মাটি দেওয়ার সময় পড়ি, আপনি আমি পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা যদি পয়রা মাটি দেই, মিনহা খলাকনাকুম এক মুষ্টি, ওয়া ফিহা নুঈদুকুম আরেক মুষ্টি,
ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরেক মুষ্টি। কি বললাম? এই কথার অর্থ কি? সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা জানাইছেন, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমার এই মাটি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। ফি মানে মধ্যে আল্লাহ তাআলা জানাইতেছেন আবার এই মাটির মধ্যে তোমাকে রাখা হবে, এটা স্মরণ করাইতেছেন। আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমার পুনরায় উত্তোলন করা হবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা আপনারা আমাদের স্মরণ করাই দিতেছেন ওই সময়, আমি আল্লাহ তোমার এই মাটি থেকে বানাইছি, আবার এই মাটির মধ্যেই তোমার দাফন করা হইতেছে। আল্লাহ বলতেছেন আবার এই মাটি থেকে তোমার উত্তোলন করা হবে। বিশ্বাস হয় নাকি? কে বলেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, তখন আল্লাহ রাসূল দুনিয়াতে আসে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক লোক যায় বলছে, আমরা আপনার কাছে ঈমান আনবো, তবে আপনি যদি আমাদেরকে একটা ওয়াদা দেন। কি ওয়াদা? আমরা 3টা কাজের কথা কম, ওই 3টা কাজ আপনি করে দেখাইবেন, তাহলে আমরা আপনার প্রতি ঈমান আনবো। 3টা কাজ কি? একটা কাজ হইল, এই যে আমাদের অঞ্চলে বড় বড় পাহাড় আছে, এই পাহাড়গুলা একটু সরে যাইতে বলবেন, যাতে আমরা জমিনের মধ্যে চাষবাস করতে পারি। আরেকটা কি? আরেকটা হইল, আমগর বাপ মারা গেছে, দাদাও মারা গেছে, দাদা যে মারা গেছে, দাদার কবরের পাশে যাই আপনার বলতে হবে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হব, আল্লাহর হুকুমে জীবিত হব। আমার দাদা যদি জীবিত হইয়া তারপরে আসে, আয়সা যদি আমাদের সাথে কথা বলে, আমরা জিজ্ঞাসা করব ঈসা আলাইহিস সালাম যে ধর্মের দাওয়াত দেয়, ধর্মটা সত্য না মিথ্যা। যদি সে বলে সত্য, তাহলে আমরা আপনার ধর্ম গ্রহণ করব। কাজটা কি সহজ না কঠিন? অনেক কঠিন না? অনেক কঠিন না? তারপরেও দেখেন, কাফের যারা, তাদের অন্তর তো কঠিন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, সত্যি তুমি করবা? হ্যাঁ, করব। ঈসা আলাইহিস সালাম তাদের বাপদাদার কবর দেখাইতে বললেন, তারা একজন কবর দেখাই দিলেন। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যায় বললেন, কুম বিইজনিল্লাহ, এই কবরে যে আছো আল্লাহর হুকুমে জীবিত হব। কবর থেকে একজন বের হয়ে আসতেন, তারা জিজ্ঞাসা করছে, আমাদের নবী যে দাওয়াত দেয় ইসলাম ধর্মের, এটা সত্য না মিথ্যা? তিনি বলছেন সত্য। এটা বলার পর আবার সে তার জায়গায় ফিরে গেছেন। এখন বলছে, দেখো তোমাদেরকে কিন্তু তোমাদের ওয়াদা অনুযায়ী কাজ করে দেখাইছি, তোমরা কালেমা পড়ো। আরে মানুষ মরে গেলে এটা আবার জীবিত হয় কেমনে? এটা একমাত্র আপনি জাদু করছেন, আমরা কালেমা পড়তাম না। চিন্তা করছেন? এরকম লোকও কিন্তু এখনো আছে। মানুষ অনেক কিছু দেখার পরেও দেখা গেছে তার চর্মচক্ষুকে বিশ্বাস করাবে না, যদিও বিশ্বাস করায় তার অন্তরে সে মেনে নিতে পারে না, এরকম লোক আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করো, সকলে বলে আমিন। তো আল্লাহ তাআলা জানাইতেছেন যে এই মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করা হবে। এখন যদি জিজ্ঞাসা করি, ভাই আপনারা আমারে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছে, এই মাটি আপনারা আমার শরীরের মধ্যে চিমটি দা দেন তো দেখাইতে পারবেন? ওই চিমটি দিলে মাটি আসবো? না, মাটি আসবে না। মাটি দ্বারা আল্লাহ তাআলা প্রসেসিং করছেন। কি করছে ভাই? মাটি দ্বারা আল্লাহ তাআলা প্রসেসিং করছেন। কেমন প্রসেসিং করছেন? বিজ্ঞান প্রমাণ করে মাটির মধ্যে আল্লাহ তাআলা 10টা উপাদান রাখছে। কয়টা উপাদান? 10টা। অক্সিজেন, সিলিকন, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এরপর নাইট্রোজেন, হাইড্রোজেন, এরকম 10টা উপাদান রাখছে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাইতে যাই 13টা উপাদান ব্যবহার করছি। মাটির মধ্যে 10টা উপাদান রাখছে। মাটির মধ্যে বিভিন্ন রকমের তরি তরকারি ফসলাদি ফলাই, এগুলো আমি ভক্ষণ করি।
আপনার আমার পিতামাতা ভক্ষণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটি থেকে যে আমি মানুষ বানাইছি, কিভাবে বানাইছি, মাটিকে প্রসেসিং করছি। আল্লাহ তাআলা জানাইতেছেন কিভাবে প্রসেসিং করছি, তুমি একটু লক্ষ্য করো। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, বান্দা তোমার মাটি থেকে বানাইছি, মাটির মধ্যে দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে। মাটি প্রসেসিং করছেন, কেমন প্রসেসিং? আল্লাহ তাআলা জানাইতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে প্রসেসিং করছি, তুমি চিমটি দেওয়া তোমার শরীর থেকে মাটি আনতে পারবা না। ভাই, গুরুত্বপূর্ণ কথা, খুব ভালো করে খেয়াল করে শুনি আমরা। তো আল্লাহ তাআলা জানাইতেছেন মাটির মধ্যে 10টা উপাদান, বৈজ্ঞানিক ভাবে প্রমাণ করছে আরো অনেক উপাদান আছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন এই মাটির মধ্যে যত রকমের ফসল, তরকারি, ফল ফলাদি যা কিছু ফলাইছি, এগুলো আমার বান্দা বান্দির জন্য ফলাইছি। ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, আল্লাহ তাআলা বলেন আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করছি, এটা জমিন নরম হয়েছে, মানুষ এগুলোর মধ্যে ফসল ফলাইছে। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আমি এই জমিনের বুক চিরে ফসল, তরকারি, ফল ফলাদি বের করে দিছি। সুবহানাল্লাহ। জমিনের বুক চিরে আল্লাহ তাআলা সবকিছু বার করে দিচ্ছেন, এগুলো আপনি আমি ভক্ষণ করতেছি। সুবহানাল্লাহ। এই যে এখন আমের একটা সিজন, রূপালী আম, কাঁঠালের সিজন, হাই হাই কত মজা আমের মধ্যে আল্লাহ দিয়ে দিছে। মজা কে দিছে ভাই? আল্লাহ তাআলা দিছে। আল্লাহ তাআলা বলেন এই নিয়ামত গুলো আমি দিছি, এই নিয়ামত গুলো তুমি খাবা, তোমার আব্বা আম্মা খাইছে, খাবার পরে মানুষের শরীরের মধ্যে রক্ত হয়েছে, গোশত হয়েছে, চর্বি হয়েছে, এগুলোর মধ্যে থেকে এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ তাআলা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন আমি তোমারে নাপাক পানি থেকে সৃষ্টি করছি। এই আয়াতের মধ্যে বলেন মাটি থেকে সৃষ্টি করেছি, আরেক আয়াতের মধ্যে বলে সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা, আমি আল্লাহ তাআলা তোমার নাপাক পানি দিয়ে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন নাকি এই ফল ফলাদি মানুষ খাইছে, ভক্ষণ করছে, তোমার আব্বা আম্মা ভক্ষণ করেছে, আল্লাহ তাআলা বলেন হালাল মিলামেশার মাধ্যমে যখন এক ফোঁটা নির্গত পানি বাবার পৃষ্ঠদেশ থেকে মার রেহেমের ভিতরে আল্লাহ তাআলা পৌঁছাইছেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, আল্লাহ তাআলা বলেন এই হালাল মিলামেশার মাধ্যমে এক ফোঁটা নাপাক পানি বাবার পৃষ্ঠদেশ থেকে মার রেহেমের মধ্যে আল্লাহ তাআলা প্রবাহিত করছেন, পাঠাইছেন। আল্লাহ তাআলা জানেন এই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাআলা 4টা জিনিস বানাইছি। সুবহানাল্লাহ। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইন্নাহু আলা রাজইহি লাকাদির। সূরা তারিক করে দেখেন আপনারা। আল্লাহ বলেন আব্বার নাপাক পানি দিয়ে 4টা জিনিস বানাইছেন। কয়টা জিনিস ভাই? 4টা জিনিস। আল্লাহ তাআলা জানাইতেছেন সেই 4টা জিনিস কি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগাতা ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ তাআলা বলতেছেন রক্ত, গোশত, চর্বি, চামড়া এটা আমি আল্লাহ বানাইছি। একজনের নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। তোমার মার নাপাক পানি থেকে আরো 4টা জিনিস বানাইছি। ওই সেই 4টা জিনিস কি হলো? চুল, রগ, হাড়, পর্দা, এই 4টা জিনিস বানাইছি। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন নাপাক পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন, আব্বার নাপাক পানি দিয়া 4টা, মার নাপাক পানি দিয়া 4টা। কয়টা হইলো ভাই? কয়টা? 8টা। আল্লাহ তাআলা বলতেছেন রূহের জগতে যখন আমি তোমাদেরকে বানাইয়া বলছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন তোমরা সবাই বলছিলা ক্বালু বালা, আয় আল্লাহ আপনি আমাদের রব। তোমরা যারা বলছিলা আমি তোমাদের রব, আমি এই রব নামের খাতিরে আমি আল্লাহ তাআলা তোমারে 5টা জিনিস দিছি। সুবহানাল্লাহ। কয়টা জিনিস দিছে ভাই? 5টা জিনিস দিছেন। সেই 5টা জিনিস কি এবার ভালো করে খেয়াল করেন, ঘুমাইলে শুনবেন, বুঝবেন না। আল্লাহ তাআলা বলেন সূরা নাহলের 78 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। উম্মুন শব্দের অর্থ হলো মা, বুতুন শব্দের অর্থ হলো পেট। বুতুন শব্দের অর্থ কি ভাই? পেট। উম্মুন শব্দের অর্থ হলো মা। আল্লাহ তাআলা বলেন আল খুরুজু নিকালনা, বের হওয়া। আল্লাহু আখরাজাকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমার মার পেট থেকে এমন অবস্থায় বের করে নিয়ে আসছিলাম লা তা'লামুনা শাইআ,
তোমার মারফত থেকে আমি আল্লাহ এমন অবস্থা বের করে নিয়ে আসছি লা তা'লামুনা শাইআ, তখন তুমি কোনো কিছু জানতা না, বুঝতা না, তোমার কথা বলার কোনো ভাষা ছিল না। মারপেট থেকে যখন আমি বের হয়েছি, তখন আমি কথা বলতে পারতাম। আল্লাহ তাআলা 5টা নিয়ামত দিছে। মার নাপাক পানি থেকে 4টা, বাপ আব্বার নাপাক পানি থেকে 4টা জিনিস বানাইছেন, আল্লাহ 5টা দিচ্ছেন। এই 5টা কি? খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলেন ওয়াজআলা লাকুমুস সামআ, শ্রবণ শক্তি দিছে, আমি কথা শুনতে পারি। ওয়াল আবসার, আল্লাহ বলেন দৃষ্টি শক্তি দিছে। আল্লাহ তাআলা বলেন আমি তোমারে ঘ্রাণ শক্তি দিছি। কয়টা হইল? আল্লাহ তাআলা বলেন আমি তোমারে আকল শক্তি দিছি। কয়টা হইল ভাই? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমারে কুওয়াতে নাতাকা, অর্থাৎ কথা বলার শক্তি দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা হইল ভাই? 5টা। এই 5টা জিনিস আল্লাহ তাআলা আপনারা আমারে দান করছেন কিসের খাতিরে ভাই? রব নামের খাতিরে। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মধ্যে যে মানুষটা আইসা যখন তার বুঝবুদ্ধি হবে, বুঝবুদ্ধি হওয়ার পরে যখন সে নামাজে দাঁড়ায়া বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বিল আলামিন, রুহের জগতে আমি আল্লাহ তাআলা বলছিলাম আমি কি তোমাদের রব না? তখন তোমরা বলছিলা ক্বালু বালা, আমি তোমার রব। আয় আল্লাহ আপনি আমার রব, এটা স্বীকার করছিলা। কিন্তু দুনিয়াতে যাওয়ার পর রুহের জগৎ থেকে মার পেটে দিছি, মার পেট থেকে তোমরা দুনিয়ার মধ্যে পাঠাইছি। দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তুমি আমার সামনে দাঁড়ায়া বলতেছ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ এই তামাম জাহান সৃষ্টি করেছেন, সেই রবের জন্য সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। যখন আমার বান্দা এই আমার রবের নামের প্রশংসা করে, আমার প্রশংসা করে, আমি আল্লাহ তাআলা বান্দারে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন যা কিছু চাইবে আমার কাছে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার চাহিদাকে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনারা আমার এত মায়া মহব্বত করে বানাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু আমি যদি আল্লাহ তাআলার সেই আদেশ হুকুমগুলা না মানি, আল্লাহ তাআলার যদি নিষেধগুলা না মানি, তাহলে আপনার আমার কর্ম অনুযায়ী আল্লাহ তাআলা ফায়সালা করবেন। আল্লাহ আপনারা জাহান্নামে দিবেন না জান্নাতে দিবেন। আমার এই কথাগুলো যদি আপনারা বুঝে থাকেন, একটু খেয়াল করে দেখেন তো, এই যে নিয়ামত গুলা দিছে, এখানে কারো কোনো হাত আছে নাকি? আমি গত শনিবার, আজকে হলো শুক্রবার, গত শনিবারে আমি ঢাকা সাভার গেছিলাম সিআরপি হাসপাতালে। সিআরপি হাসপাতালে গত শনিবারে আমি ঢাকায় গেছিলাম। তো আমি দেখলাম ওখানে দেখলাম আমি মানুষের জন্মগত কিছু ত্রুটি নিয়ে চিকিৎসা করা হয়। ওখানে অনেক মানুষ জন্মগত ত্রুটি থাকে না। আমার এই এক লোক, একজনের বাচ্চা হয়েছে, তার পায়ে একটু সমস্যা, সেই সুবাদে যাইতে হয়েছে। আমি যাওয়ার পরে দেখলাম ওখানে জন্মগত কিছু ত্রুটি আছে, যে ত্রুটিগুলোর চিকিৎসা ওখানে প্রাথমিক অবস্থা তারা দিয়ে থাকে। এই চিকিৎসাগুলা করাইতে যা কারো কারো কোটি কোটি টাকা খরচ হইতেছে, কিন্তু একটা স্বাভাবিক মানুষের যেই অঙ্গ পতঙ্গের নরমাল পজিশন, এই পজিশনে পরিপূর্ণ ফিরে আসে না। কত নিয়ামত আল্লাহ তাআলা আপনারা আমরা দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, যদি দৃষ্টি শক্তি আল্লাহ আপনারা আমার না দিত, দুনিয়ার কোটি টাকা দিয়ে আমি চোখ লাগালেও দেখতে পারতাম। কে দিছে ভাই? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার বান্দারে আমি এই দৃষ্টি শক্তি দান করছি। আল্লাহ তাআলা সূরা বালাদের মধ্যে বলেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ যদি আপনারা আমার এই দুইটা চক্ষু না দিত, দুনিয়ার কোনো কিছু দেখতে পারতাম না, সন্তান স্ত্রী পুত্র তাদেরকেও দেখতে পারতাম না। আল্লাহ তাআলা আপনারা আমারে এই দুইটা চক্ষু দান করেছেন, কিন্তু যার নাই সে বুঝে এটা না থাকার কি ব্যথা। কিন্তু যার আছে, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দেখার পরেও সে আল্লাহ তাআলার আনুগত্য করে না, এমন মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই? এই মানুষের সংখ্যা কম না বেশি? কিন্তু এই আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত দিয়া বর্তমানে মানুষ এই নিয়ামত দিয়া সবচেয়ে বেশি গুনাহ করে। এই নিয়ামত দিয়া
সবচেয়ে বেশি গুনাহ এই নিয়ামত দেয়া করতেছি। এই জন্য আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, জিনাল আইনিন নাজর, চোখের জিনা হইল দেখা। এই জন্য আল্লাহ তাআলা রাসূল বলেন, তোমরা চোখের গুনাহ থেকে নিজের হেফাজত করো। আল্লাহ আদেশ করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মুমিনেরা, তোমরা তোমাদের দৃষ্টিকে নাজায়েজ অশ্লীল জিনিস দেখা থেকে তোমাদের দৃষ্টিকে তোমরা হেফাজত করো। কারণ কি? আল্লাহ তাআলা এটা দান করছেন। এজন্য আল্লাহ তাআলা যা নিষেধ করছেন তা পরিত্যাগ করা, আর যা আদেশ করছেন তা এরকম ভাবে মেনে চলা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় আমার কাছে কোনো কিছু প্রার্থনা করে, সিজদায় যায় যখন কোনো কিছু প্রার্থনা করে, আমি আল্লাহ তাআলা দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন তো কত বড় নিয়ামত। আমি যখন ঘুমাই থাকি, আমি ঘুমাই থাকার পরে চক্ষু বন্ধ থাকে না, রাত্রে বেলা এরকম ভাবে বলে রাখছি, রাত 3টায় ফ্লাইট, অমুক এয়ারপোর্ট পর্যন্ত আগাই দেওয়া লাগবো, ডাক দিও। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ঘুমাই না, 3টা বাজে তারে জাগ্রত করে দেই, 4টার সময় তার প্রস্রাবের ব্যাগ হয়েছে, আমি আল্লাহ তাআলা তার চোখটাকে খুলে দেই। সুবহানাল্লাহ। যখন প্রস্রাবের ব্যাগ হয়েছে, আমি যদি আল্লাহ ঘুমাই যাই, তার রাত্রে যে তার 4টার সময় প্রস্রাবে ধরবো, আমি আল্লাহ ঘুমাই গেলে তার চোখটা কে খুলে দিবে? এই জন্য আমি আল্লাহ তাআলা ঘুমাই নাই। বান্দা যদি 4টা বাজে উঠে আমার ডাক দেয়, সেজদায় যায়, আমি তার ডাক শুনতে প্রস্তুত। এই জন্য আমি ঘুমাই না। বান্দার প্রস্রাবে চাপ দিছে, পায়খানা চাপ দিছে, তার ঘুম ভাঙতে হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা তার চোখকে খুলে দেই। যদি চোখ না খুলে দেই তাহলে তো সব নষ্ট করে ফেলাবে। আমার বান্দা তো এরকম ভাবে কি করতে পারবে না, আরাম করতে পারবে না। এত ইহসান, এত দয়া মায়া করে আল্লাহ তাআলা আপনারা আমারে বানাইছেন কি জন্য? আল্লাহ বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি তোমার এই মায়া মোহাব্বত করে বানাইছি এই জন্য, অন্য কোনো কারণ না। তোমার কাছে টাকা পয়সা চাই না, তোমার কাছে ধন সম্পদ চাই না। আল্লাহ তাআলা বলেন, আমার গোলামি করবা, আমার ইবাদত বন্দেগি করবা, আমার দাসত্ব করবা, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। আজকে যদি আমার এই কথাগুলো আপনারা বুঝা থাকেন, এই যে খেলা চলতেছে রাত জায়গা, আমরা খেলা অনেকেই দেখেন, আলহামদুলিল্লাহ আমি একদিনও দেখি নাই, আমার দেখার ইচ্ছাও নাই। আমিও ছোটবেলায় একটা খেলার ইচ্ছা আছে, সেটা হলো হাডুডু খেলার ইচ্ছা আছে। এটা খুব মজা লাগতো আমার কাছে। পরে তো মাদ্রাসায় গেছি, পরে ওই খেলাটাও বাদ দিছি। কোনো খেলাই আমার কাছে ভালো লাগে না, মনে চায় না। তো এই যে রাত জায়গা মানুষ খেলা দেখে, আমি মাঝে মাঝে অবাক হই, আল্লাহর দেওয়া নিয়ামত। ফজরের সময় সে উঠতে পারে না, অথচ রাত জায়গা সে খেলা দেখে, ফজরের সময় সে ঘুম পায়। আবার দেখলাম কুল দল বলে হারছে, এই জন্য হ্যাঁ তার জীবনটা বার করে দিয়ে দিস। বুঝছেন নি? কুষ্টিয়ার একটা দেখলাম, তার জীবনটারে বার করে দেয়া দিছে। তার দল কি হইছে? হাইরা গেছে। আল্লাহ তাআলা বলে, এই জানটা আমি আল্লাহ তাআলা তোমারে দিছি, এই জানের মালিক আমি আল্লাহ তাআলা, তুমি এই জানের মালিক না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান এবং মালের বিনিময়ে আমি আমার জান্নাতকে তোমার কাছে বিক্রি করছি। সুবহানাল্লাহ। জান্নাতের মাধ্যমে তোমার জান মাল আমি আল্লাহ তাআলা নিয়ে নিছি। তাহলে এই জানটা কার দেওয়া ভাই? আল্লাহর জন্য যদি দিত তাহলে কামে লাগতো, দ্বীন ইসলামের জন্য দিলে তাহলে কামে লাগতো, শহীদের মর্তবা পাইতো। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য পাগলামি করা যাবে না। বিবেক বুদ্ধি যেহেতু আল্লাহ তাআলা দিছে, বিবেক বুদ্ধি অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে আমাকে চলার জন্য আল্লাহর কালাম দিয়ে দিছে। আমার কালাম দেখে দেখে তুমি চলো। কালামের বাইরে যদি যাও তাহলে জান্নাতের পথ থেকে পড়ে তুমি জাহান্নামে চলে যাবা। খুইলা খুইলা বুঝাই দিছেন আল্লাহ তাআলা আপনারা আমার। এজন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মানুষের লগে মাতলামি পাগলামি এগুলা করা যাবে না। চিন্তা করতে হবে, আল্লাহ তাআলা আমারে মানুষ বানাইছে, ইচ্ছা করলে গরু ছাগল বেলা বকরি এগুলা বানাইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত খাইতেছি, কত কিছু ভোগ করতেছি, আর আল্লাহর হুকুম আমি মানি না। যদি মানা যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, তাহলে আমি কি জবাব দিব? কি জবাবটা দিব? কত নিয়ামত খাইতেছি। আরে মা চিন্তা করছেন, এই যে পদ্মা নদীর ইলিশ মাছ, এই ইলিশ মাছটা আপনারা তরতাজা খাইছেন কিনা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক, আল্লাহ আমার খাওয়ায়, বিয়ে করছি এই দেশে। যাই হোক, এই এই পদ্মা নদীর ইলিশ, এটা কাল্লার দিকে এক সাত, আবার মাঝখানে এক সাত, ন্যাঞ্জার দিকে এক সাত, পেটির দিকে আরেক সাত। সুবহানাল্লাহ। এত সাত ইলিশ মাছের মধ্যে কে দিল ভাই?
আল্লাহ বলে আমি এই স্বাদ দেয়া দিছি, আমার বান্দা খাবে, আমার শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। সারা দেশ এরকম ভাবে পাঠাই দিতেছে, ও আমার বান্দা তুমি কিনা কিনা খাও। এরকম অনেক নিয়ামত দেয়া দিছে। প্রিয় ভাইয়েরা, এত কিছু দেখার পরেও, আল্লাহ তাআলার এত কিছু বুক করার পরেও যদি আল্লাহ তাআলার হুকুম আপনি আমি না মানি, তাহলে আপনার আমার জায়গা কোথায় হবে? এজন্য আমি অনুরোধ করব, আমরা যারা এখনো পাঁচ ওয়াক্ত নামাজ ধরি নাই, আজকে থেকে নিয়ত করেন যে আল্লাহ এত কিছু দেয়া বানাইছে, নাপাক পানি থেকে বানাইছে, মাটি দেয়া বানাইছে, মাটি থেকে ফল ফলাতে দিছে, এত কিছু ভোগ করতেছি, আজকের পর থেকে আল্লাহর এই নিয়ামত যেহেতু খাইতেছি, ভোগ করতেছি, আজকের পর থেকে আল্লাহর হুকুম আর আমরা অমান্য করবো না। আল্লাহর হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ নিজেও পড়বো, পরিবার পরিজন সন্তানাদি যারা আছে তাদেরকে পড়ার তাকিদ করবো। এরকম নিয়ত কাটা কাটা করতে পারেন দেখি তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কওলা জমা সুন্নাত পড়েন।